বাবির জন্মদিনের সেকেন্ড পার্টটা এবার আপনাদের আমি আজকে দিচ্ছি। তো আপনারা যারা বন্ধুরা আমার বাবিকে অনেক অনেক আশীর্বাদ দিয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসায় আমি সত্যি সত্যি খুবই অভিভূত। মিনা গৌতম, আপনি কমেন্টে লিখেছেন খুব ভালো হয়েছে, আমার বাবিকে আশীর্বাদ দিয়েছেন। মিঠু ডেলি লাইফস্টাইল থেকে মিঠু অনেক আশীর্বাদ দিয়েছেন। সদিনু বসু অনেক আশীর্বাদ দিয়েছেন। বিউটি দাস ঘোষ সোনামা বলে আশীর্বাদ জানিয়েছেন, ও অবশ্য আমার ভাইয়ের বউ। তো আরও অনেকে আশীর্বাদ জানিয়েছেন এবং বলেছেন ইনভাইট করার কথা। তো ইনভাইট করলেও অনেকে অনেক সময় আসে না বা আসতে পারে না কোনো এক কারণে। তা আপনাদের সকলের আশীর্বাদ আমার মেয়ে সকলে মাথায় গ্রহণ করেছে। আপনাদের ভালোবাসায় সত্যি সত্যি আমি খুবই অভিভূত, আমার মেয়েও খুব অভিভূত। এইভাবে আপনারা আমার পাশে থাকুন এবং এগিয়ে চলার পথে সাথ দিন। তো এখন এবার রাত্রিরে কেক কাটার জন্য এবার আমার ছেলে মানে সাজাচ্ছে এইভাবে। ও যেরকম পারবে, আমরা যেরকম পারি, আমরা তো আর প্রফেশনাল নয় বন্ধুরা। আমরা যেটুকু পারি সেটুকুই আমাদের কাছে আনন্দ। আমি রাত্রিরে মানে কেকটা কেন কাটছি সেটা আপনাদের জানাই। আপনারা কী করেন ছেলে মেয়ের জন্মদিন আমি জানি না। আমি আরেকটা ভিডিও দেব, মানে আগের দিন রাত্রি 12টায় সকলে তো উইশ করে, আমি আমার মেয়েকে জানিয়েছি, সেটা আমি পরে আপনাদের দেব ভিডিওটা। তো যাই হোক, আমার মেয়ে রাত্রি জন্মগ্রহণ করেছিল বৃহস্পতিবারে, যে টাইমে জন্মগ্রহণ করছিল সেই টাইমে কেকটা কাটার জন্য, তাই জন্য রাত্রিরে ওখানে এখন সাজানো হচ্ছে কেকটাকে। আর আমি সঙ্গে সঙ্গে এদিকে চলে এসেছি। বিরিয়ানি চালটা ভাতটা আমি আপনারা দেখেছিলেন আমি চাপিয়ে দিয়েছিলাম, আর এখানে রাত্রে বললাম বিরিয়ানি চালের ভাত, মটন কষা আর চিকেনও বলা খানিকটা আছে, সেটাকে গরম করে নিচ্ছি বন্ধুরা। দুধের রেসিপিটা এখনও ছাড়িনি, দইয়ের রেসিপিটা সরি। তো সেই আমি যে রেসিপিটা করেছি সেই দইটাই ভাবি ইউটিউবে দেবো ওটা। না ফ্রেমে ঢোকো, ফ্রেমে ঢোকো। এক এক করে ঢুকবে, এক এক করে বেরোবে। হ্যাঁ বাহ, সব যাত্রী যদি একটা করে ফটো তুলতে হবে। যাও বাবা যাও, এদিকে খাওয়াবো না। মুখ দেবো না তো, খাওয়া করবো কিন্তু দিই না। বাচ্চু বাচ্চু বলছি কি বলে প্রভাত রেডি। হ্যাঁ হ্যাঁ বাহ কি বলবো। ঠিক আছে। এবার ওরটা না ছেড়ে দাও সব চারদিকে। দাঁড়া আমার একটা ফটো নিয়েছিলাম, ভিডিও নিলে দাঁড়া এটা স্টপ করে হয়ে গেল তো? ভাইকে খাওয়া, ভাইকে খাওয়া। এই ওই ওখানে ব্যাস আনন্দটা একটু আমাদের কম একটা কারণের জন্য, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না বন্ধুরা। খুবই ছোটোখাটো করে আজকে অনুষ্ঠানটা এই বছরে আমি ফার্স্ট টাইম করলাম কোনো একটা কারণবশত। তো যাই হোক, সেটাকে মেয়েটাকে ঘরে দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে ওবেলাকার সব কিছুই খাবার দাবার পড়েছিল, এবার এখানে দিয়ে দিয়েছি। এখানে বাচ্চাও বসে পড়েছে, ওখানে আমার বাবা বসে পড়েছে, আমার ভাইপো এসছে, ভাইপোর খাবারও এখানে রেডি। এখানে এই থালায় আমি ভাত নিয়ে নিয়েছি বন্ধুরা। তো চলুন, এরপরেও অনেকগুলোই কাজ আছে, কারণ জন্মদিন হোক পুজো হোক যাই হোক আমাদের মেয়েদের সেই একই কাজ তো করতেই হবে। সোমবার বন্ধুরা, কাল আবার নিরামিষ। আজ রাত্রির থেকে যদি সব আমি মুছে টুছে গুছিয়ে না রাখতে পারি, কাল সকলের অফিস আছে, কারোর ছুটি নেই, কেউ যে মানে যাবে না এমনটা নয়। তো তাই জন্য যত রাতই হোক আমাদের মেয়েদের রান্নাঘরের কাজ আর শেষ হয় না। জন্মদিন বলুন, পুজো হোক, পার্বণ হোক, আমাদের সেই সকল কিছু আনন্দর মাঝখানে এগুলো আমাদের সেই করে যেতেই হবে। তাই সেই সারা দিনের রান্না চারিদিকে ছিটকে ছাটকে লেগে কী অবস্থাটা নাই হয়েছিল। তো যাই হোক, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারলাম, নিজেরও খুবই খুবই ভালো লাগছে, আর দেখতেও শুনতেও ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। আমি আগেই পরিষ্কার করে রেখে দিচ্ছি আগে গ্যাসটাকে। এবার বাসন যেটুকু পারবো, এই দেখুন কত বাসন জমেছে।
বন্ধুরা, বাসনগুলো সব মাজা ঘষা হয়ে গেল, সব পরিষ্কার পরিচ্ছন্ন মোছামুছি হয়ে গেছে। আজকে বা এই বছরে আমার বাবি মাটার জন্মদিন এইভাবেই করলাম। মোটামুটি বাসনগুলো সব মেজে ফেলছি। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার মেয়েকে আশীর্বাদ করার জন্য। আপনারা সকলে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন অল টাইম। তো আজকের মতো গুড নাইট।